ঠিক আছে, চুলটুল সব ঠিক আছে। হ্যাঁ, ইউ আর লুকিং গ্রেট। আমাদের লিডার শফি ভাইয়া। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম আমরা বাংলাদেশি অ্যাসোসিয়েশন অফ থান্ডারবের অ্যানুয়াল পিকনিকে। পেছনে দেখছেন রান্না হচ্ছে পিকনিকের। সব জায়গায় অ্যামেজিং ভিউ অফ চিপোয়া পার্ক। বসে ভাবি নিরালা বসে ভাবি নিরালা আগে তো জানি না বন্ধের পিরিতের জ্বালা বসে ভাবি নিরালা আগে তো জানি না বন্ধের পিরিতের জ্বালায় হায় গো জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? সব ঠিক আছে, চুলটুল সব ঠিক আছে। হ্যাঁ, ইউ আর লুকিং গ্রেট। পরিবেশটা তো ভালোই লাগতেছে, পরিবেশটা সুন্দর না? আমাদের লিডার শফি ভাইয়া, তিনি সবকিছু নিজ দায়িত্বে অর্গানাইজ করেন আমাদের থান্ডারবে কমিটিতে। এটার উপরেরটা, হ্যাঁ এটা, হ্যাঁ তাহলে উপরের পাটটা চিপোয়া পার্কে সাধারণত মানুষ পিকনিক করতে আসে, তাছাড়া এখানে ক্যাম্পিং গ্রাউন্ডও রয়েছে সাইডে। আগে এখানে একটা জুও ছিল, বাচ্চা কাচ্চারা আসে, একটা অ্যামিউজমেন্ট পার্কও রয়েছে সাইডে। অনেক অনেক সুন্দর একটা প্রকৃতি। এই পার্কটি আপনার এই লেক সুপিরিয়রের পারে অবস্থিত। এটা একটা বড় একটা খাল, যারা আপনারা কানাডার খাল সম্পর্কে ধারণা রয়েছে। পুরা এক একটা মানে বাংলাদেশের সমানও খাল রয়েছে এখানে, অনেক বড় বড় খাল কানাডায়। এখানে শেডের ব্যবস্থা করা হয়েছে, এখানে আমরা খাওয়া দাওয়া করব। আর কেউ চাইলে এদিকে বেঞ্চেও খাওয়া দাওয়া করতে পারে, সমস্যা নেই, যার যেখানে ইচ্ছা। রান্নাবাড়ি শেষের পথে, কিন্তু আমরা চিন্তা করলাম যে আগে খাওয়া দাওয়া না করে আগে আমরা পিকনিকের সমস্ত অ্যাক্টিভিটিস, গেমস এগুলো কমপ্লিট করি, দেন সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো। এখন ফুটবল খেলা হবে। আপনাদের পরিচিত দুই দল আসে গেছে মারমুখী ভঙ্গিতে। এখনই খেলা শুরু হবে। চমৎকার পরিবেশ, মেঘযুক্ত মাঠ, কর্দমাক্ত আকাশ। রেফারি এদিক ওদিক তাকাইতেছে, খেলা শুরু করে বাঁশি ফুটকি মারমাকি লম্বা বাঁশি দেখছেন, এরকম আর বাঁশি জিন্দিগিতে কেউ দেখে না। খেলা শুরু হয়ে গেছে, রেফারি বল ছাড়া তো যারা চাইছে, বললে তারা ধুচ্ছে না, সামনে কোনো বল নেই, একজন আরেকজনের পিছিয়ে ধরতে আর খালি লাত্তি মারতে আছে। কি সুন্দর শারীরিক ক্ষমতা দেখছেন, খালি কাটতে চিতে ভরে। ঠিক আছে, বল মারলো, কই মারলো, আল্লাহ মারলো, একজনের পাইছে। আমা আমা একই আলামত দেখছেন, বুড়ের লাগে সিঙ্গেম লাগছে, সিঙ্গেম লাগে বল লাগছে। হ্যাঁ, তেমন বল ছড়ে দেয় না, কি করবো? তাৎক্ষণিক ভাবে ডিসিশন চিন্তা করলে দৌড়ে, রেফারিকে দৌড়াচ্ছে, রেফারি দৌড়ে, হ্যাঁ দৌড়ে, রেফারি দৌড়ে, হ্যাঁ দৌড়ে, দৌড়াইতেছে, আমা মামা মামা রেফারি কাটতে ভরে গেছে।
টেক ইট ইজি। আমি এবার উত্তেজিত হয়ে যেত, ডোন্ট মাইন্ড। এবারে খেলা আবার সরম গতিতে চলতে আছে। এরকমের খেলা কেউ দেয় না। বল কেমনে ফায়ার লগে ফিক্সড হয়ে গেছে, আর বেগুনে জাম করে উত্তর সিটটা কাটতে পারে না। এবারে দেখেন গুলির ব্যাং নৃত্য, গুলি লাফাই দিয়েছে কিন্তু বল ফাইতে আছে না। হাতে হাতে দেখছে গোল। ম্যাডাম দেখছি কি খেলা দেয়, আমার ম্যাডাম আর মারিয়ে নামে খেলা দেন না। মার 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 আচ্ছা দেখছি হেড মারে দিছে কিরকম ফাউল। ওরে মাগরে মাগরে বল তোর পিছনের এখন গোল যাবে তাড়াতাড়ি দল। ওরে পিছনের বেপো তারা দেখ মার। এবার মার বা 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 চমৎকার মারছে, ভালো খেলে। ওই ভাগে আমি একটু ফানি খেলে বিকজ আই এম ভেরি মাচ ডাস্টি। খালি গলে কতক্ষণ চিল্লা যায়। ইতিমধ্যে আমার পেটের ভিতরে ভুক লাগছে, ডোন্ট মাইন্ড। আমি একটু ফ্রেশ ফুড খাবো। কাইতেছি খেলা চলতেছে, মুসলধারে এগিয়ে যাচ্ছে। ইদ্রিস বল নিয়ে হাতের মধ্যে বল, কেউ দেয় না। দেখছি রেফারি দিচ্ছে বল ফালা দিচ্ছে, রেফারির চোখে ধরা পড়ে গেছে, বললো হ্যান্ডবল। হেতে গলে কে বলে হ্যান্ডবল, আমি জীবনও করে হ্যান্ডবল দেখছি আমার ফার্ম। আমাদের কে কইছে এটা মারা, মুখের কাছে নেওয়া যায়, ফার কাছে না, আটকা কিক মারা যায়। হ্যাঁ এটা আমার হাত পাও। হ্যাঁ চমৎকার খেলা চলতেছে, বাবা কিক কিক মারলে দেখছেন। হেতারা কিন্তু আগে ওই মার্শাল আর্ট করতে মোস্ট প্রবলি এই দলটা, বুঝছেন। মার্শাল আর্টের ঠেলায় এমন ধরে কিক মারে, বল টল ভালো খালি মারতে মারস না, আগে যায় মারিয়ে বাবা ফ্যান্টাস্টিক। এবার আবার বললে যে সামনেটা মারিয়ে, সামনেটা মার। এবার আবার আগে সামনে করে বলে সার্ভি রেখে মারি মার মার মার। এটা কি বলি খেলা হইতেছে না মার্শাল আর্ট একমাত্র। আমি আর মারতাম নাম আমার ফসারি দেন। খেলা শুরু হাতে ডস দিল, এমন ডস দিয়েছে ফাঁচর কাটতে গেছে। এবারে বোধহয় ফাইনাল মারবো। হ্যাঁ এটিএম লই দিয়েছে, মারতেছে, মারতাম ভাইলো না। হেতারা বুঝি পালে যে তাড়াতাড়ি ব্যারিকেড ধরনের নৃত্যের ভঙ্গিমে আগায় যাইতেছে। এইবারে বোধহয় যাইব কি না জানো। এবারে খেলা আবার ডস খাই গেল। সেকেন্ড ম্যান হেত ডস গেল, থার্ড ম্যান হেত খাইলো। এবারে ফোকদান মনে মারবো না, বলার মারণ লাগে নয়। এমন টিয়া দিল যে টিয়ার লগে ফাঁচর কাটতে পড়ে গেছে। মাঠ ফ্রি বললে আগায় যাইতেছে, গোল। মনে হচ্ছে আমি জিতে গেছি, মনে হলে আমি জিতে গেছি। একদল বসতে হবে, নাহলে একদল বসতে হবে। সামনে বসে করি। বাবুগুলা বিস্কিট দৌড় প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। তারা দৌড়িয়ে এসে বিস্কিটটা মুখে নিয়ে আবার এখানে দৌড়ায় ফিরে যাবে। যে আগে করতে পারবে সে। এখন বিস্কিট গুলো তাড়াতাড়ি শেষ করার প্রতিযোগিতা চলছে। আমাদের ফার্স্ট বয়, ওকে আমাদের সেকেন্ড, এদিকে এদিকে গিফট দেওয়া হবে সান্ত্বনা পুরস্কার সব বাবুদেরকেই। এখন গাইস আপুদের মার্বেল চামচ প্রতিযোগিতা, চামচে করে মার্বেল নিয়ে একটা রেস হবে এখন। আমরা আসলে এখন শিওর না কে জিতছেন, বাট যিনি জিতছেন তিনি টেডি বিয়ারটা পেয়ে যাবেন। তন্নি আপু ফার্স্ট হয়েছেন। তন্নি আপু এদিকে। এই যে গাইস আমার আর অনেক ভাইয়ের দায়িত্ব পড়ছে চেয়ারগুলা ঠিক করে রাখার, এগুলা ভলেন্টিয়ার দায়িত্ব পালন করতে। এদিকে দুইটা টেবিল কাছাকাছি হয়ে গেছে, একটু টানে নেই, তাহলে চেয়ারটা দিতে পারবো ওই জায়গায়। এখন বালিশ মিউজিক প্রতিযোগিতা হবে। ফাইনালি যার কাছে বালিশ থাকবে উনি আউট হয়ে যাবে। ফাইনালি যার কাছে বালিশ থাকবে সে আর কি হারবে, আরেকজন জিতবে।
এবার হাড্ডাহাড্ডি লড়াই। তো এই আপু উইনার। এটা দিয়ে তো খেলা হয়েছে। উইনারের একটা হল অফ ফেম ছবি। এখানে হালকা রিফ্রেশমেন্টেরও ব্যবস্থা করা হয়েছে, ওয়াটারমেলন রয়েছে। এই যে গাইস আমি একটা ওয়াটারমেলন নিলাম, এখন খাবো। বিসমিল্লাহ। Really sweet, delicious, so refreshing. Like it. এই যে গাইস রয়েছে নান, গ্রিল, চিকেন গ্রিল, গ্রিল ভুট্টাও রয়েছে, এর সাথেও রয়েছে স্যালাড। এখন এগুলো খেয়ে আপনাদেরকে রিভিউ দিব কেমন। খাবারের লম্বা কিউ। গাইস আমরা একটা নান পেলাম, টেস্টি চিকেন পেলাম 2 পিস, প্লাস একটা গ্রিলড ভুট্টা, কর্ন এবং স্যালাড এবং কোল্ড ড্রিঙ্কস। সব খেয়ে আপনাদেরকে বলি কেমন। ভেরি টেন্ডার, ভেরি জুসি। ভাই ব্লগার মনে হয়? ইয়েস, আই এম আ ব্লগার। অনেক ভাই অনেক ক্যামেরা সাই। ভুট্টা খাই, দেখি একটা ভুট্টা কেমন। ভুট্টাটা সুইট, গ্রিল, জুসি লাগতেছে। আর এখন এই সালাডটা ট্রাই করে দেখি। সালাদের উপর সালাড ড্রেসিং সস দেওয়া হয়েছে, বাঁধাকপি আরো ধনিয়া পাতা আর বিভিন্ন ধরনের সবজি দেওয়া হয়েছে। তা অনেক অনেক মজা হয়েছে, সালাডটা অনেক মজা। Just love it. Guys, আইসক্রিমেরও সুব্যবস্থা রয়েছে। ওই যে দূরে স্লিপিং জায়ান্ট শুয়ে আছে। ঢেউয়ের কত সুন্দর শব্দ। কুকুরটা দেখেন এখান থেকে দৌড়ায় ওখানে গেল, আবার এখান থেকে রিটার্ন করতেছে। আবার কুকুরটা গেল। গুড ডগ। এই যে এখানে আবার ছড়ে মারবে, দেখেন এই যে ছড়ে মারবে, এই যে কি দৌড়। এত ওই এই যে ছড়ে মারছে, দেখছেন কত দূরে গেল ফ্রিসবিটা। ওয়াও, গুড বয়। এখানে একটা ডগ কম্পিটিশন হচ্ছে গাইস। এখানে অনেকগুলা কুকুর তাদের মনিব সহ এসেছে। আজকে বিভিন্ন টাস্ক রয়েছে কুকুরগুলোর জন্য। যে আগে দৌড়ে সেই টাস্কগুলো কমপ্লিট করতে পারবে সে জিতবে। এখানে একটা ল্যাব্রাডর কুকুর, আর এইখানে আপনার টাস্কগুলো রয়েছে বিভিন্ন। এই যে এখানে এগুলা কুকুর জাম দেয়, এদিক দিয়ে ঢুকে যায়, মানে এগুলো বিভিন্ন টাস্ক রয়েছে। যেই কুকুর দৌড়ে দৌড়ে সব টাস্কগুলো কমপ্লিট করতে পারবে সেই কুকুর জিতে যাবে। অ্যামিউজমেন্ট পার্কটা চিপোয়া পার্কের বাচ্চাদের জন্য। এটা এখন আমি আর অনেক ভাই যাই এক্সপ্লোর করব। এই যে অনেক ভাই খালি লজ্জা পায়।
শিশু পার্কের মতো ঘোরা। ওয়াও। আর ওই পাশে একটা ছোট গাড়ি, বেশি ছোট বাবু যারা তারা এটাতে উঠে। যে পার্কের ভিতর একটা লজ, এই যে অনেক ভাইকে নিয়ে আনিছি। এখানে মানে একটা রেস্টুরেন্ট আছে ভিতরে, খাবার দাবার একটা ব্যবস্থা রয়েছে। ওইদিকে ক্যাসেল দেখা যাচ্ছে, বাচ্চাদের জাম্পিং গ্রাউন্ড, জাম্পিং ক্যাসেল। এদিকে আরো মানুষ এসেছে পিকনিক করতে। ওয়াও, এখানে কত বড় বড় পাথর দেখছেন। এই ঘাসের উপর গাড়িগুলা দাঁড়ায় আছে, অনেক সুন্দর লাগতেছে তাই না? সুবহানাল্লাহ। এদিকে মানুষ ক্যাম্পিং করতেছে, আর এদিকে কটেজ, এগুলো সাধারণত ভাড়া নেয় মানুষ, যারা টেন্ট খাটাইতে চায় না তারা এগুলো ভাড়া নেয়। আর এদিকে আরভি। তো এরিয়াটা ভালোই ফাঁকা, সাধারণত মানুষ হয়তো এদিকে বেশি ক্যাম্পিং করতেই আসে, তাই ওই জায়গায় সেদিকে লেক একটা দেখতে পাইছি আমরা, এটা এখন এক্সপ্লোর। এটা আমি ভাবছিলাম যে কটেজ, বাট এটা আসলে কমিউনিটি কিচেন অ্যান্ড লন্ড্রোম্যাট। এখানে আপনি ক্যাম্পিং করতে এসে কাপড় চোপড় ধুইতে পারবেন বা কিছু রান্নাও এখানে করতে পারবেন। যে এদিকে আরো ক্যাম্পার্সদেরকে খুঁজে পেলাম। কানাডার এই বিশাল বিশাল গাছগুলো আমার কাছে অনেক ভালো লাগে। এদিকে বেঞ্চেরও ব্যবস্থা রয়েছে, এখানে একদল এখানে ভাড়া করেছে এই স্পটটি। এটা চিপোয়া পার্ক অ্যান্ড ক্যাম্প গ্রাউন্ডের একটা ম্যাপ। এখন আমরা এই নীল এখানে যে মার্কারটা রয়েছে এখানে আছি। ভিতরে কফি হাউস, ড্যান্স হল। এখন আমরা গার্বেজ ডিসপোজালের ব্যবস্থা করতেছি। যে গাইস খাবার শেষে আবার সবকিছু ঠিকঠাক করে গাড়িতে উঠিয়ে রাখা হবে। মানে জ্বলন্ত কয়লা রয়েছে, গ্রিল রয়েছে। এই যে কবির ভাইয়ের মার্সিডিজ বেঞ্জ। ভাইয়া, এত দামি গাড়িতে এটা নিলে কি গাড়ির মর্যাদা কমে যাবে নাকি আবার? সবাই দেখলেন কত মজা করলাম, কত উপভোগ করলাম আজকে সারাটা দিন বাংলাদেশি কমিউনিটির সাথে থান্ডার বেতে। আমার অনেক ভালো লেগেছে, খাবার অনেক টেস্টি ছিল এবং সাথে বিভিন্ন অ্যাক্টিভিটি হলো, খেলাধুলা হলো, সব মিলে আমরা সবাই এনজয় করেছি। এই যে আপনারা সবাই দেখতে পাচ্ছেন সবাই রেস্ট নিচ্ছে। সো ব্লগটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক বাটনটি ক্লিক করুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নেক্সট ব্লগে আবার দেখা হবে। টিল দেন, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। কি বলে ও ফোনে যাচ্ছে না, হয়তো এখানে নেটওয়ার্ক নাই মনে হয়। এখন আমরা রওনা দিব আবার নিজ গন্তব্যে। तुमने मुझको हंसना सिखाया, तुम
सिखाया रोने कहोगे रो लेंगे अब रोने कहोगे रो लेंगे। আপনি ক্যামেরা শাই নাকি? অনেকটা। আপনার আজকে সারাদিন কেমন কাটলো পিকনিকে? ভালোই লাগছে, এনজয় করলাম অনেক দিন পর সবার সাথে দেখা হয়েছে। খাওয়া কেমন ছিল? খাবারটাও ভালো ছিল। আর অ্যাক্টিভিটি গুলো? ফানি। আপনি ফুটবল খেলছিলেন নাকি? হ্যাঁ। কোন দলের ছিলেন? গ্রিনে না? एहसान तेरा होगा मुझ पर दिल चाहता है वो कहने दो मुझे तुमसे मोहब्बत हो गई है मुझे पलकों की छाँव में रहने दो।